আমরা প্রতিনিয়ত খেজুর, পাউরুটি, আঙ্গুর, গরু ও মুরগির মাংস খাচ্ছি। এসব কি আসল না ফ্যাক্টরিতে তৈরি করা নকল জিনিস? বর্তমান যুগটা হচ্ছে কলিযুগ। এ যুগের মানুষ টাকার জন্য কত নিচে নামতে পারে কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। আজ আপনাদের নিয়ে যাব সেই সব ফ্যাক্টরিতে যেখানে মানুষ টাকার জন্য কি না করতে পারে। পাউরুটি, খেজুর, আঙ্গুর কিংবা গরু ও মুরগির মাংস অথবা অন্যান্য খাবারগুলো কি আসল নাকি তৈরি করা হয় ফ্যাক্টরিতে? আপনি কি জানেন অথবা কখনো জানার চেষ্টা করেছেন? আপনি হয়তো না দেখলে বিশ্বাস করতে পারবেন না এগুলোর মধ্যে কি কি পদার্থ মেশানো হয়। আপনি যে বাজার থেকে গরুর মাংস কিনে খাচ্ছেন তা কি আসল না ফ্যাক্টরিতে তৈরি করার নকল মাংস? আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা বাজারে গেলে অন্তত 10 বার চিন্তা করে পণ্য কিনবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করার। আমাদের দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় একটি খাবার হলো হালিম। অনেক সময় এসব হালিমে গরুর মাংস ব্যবহার করা হয়, যার প্রতি প্লেট অপেক্ষাকৃত কম মূল্যে বিক্রি করা হয়। অবাক করা বিষয় হলো গরুর মাংসের দাম এতটাই বেশি, তাহলে গরুর মাংস দিয়ে তৈরি হালিম কিভাবে কম দামে বিক্রি করে? আসলে এগুলোর অনেক মাংস ডাস্টবিন, ময়লা আবর্জনা থেকে সংগ্রহ করা হয়। হাটে বা বাজারে গরু জবাই করার পর যেসব হাড় খাওয়ার অযোগ্য, যেগুলো ময়লা বা আবর্জনার সাথে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, সেগুলোই একদল লোক সংগ্রহ করে সেখান থেকে মাংসের টুকরোগুলোকে আলাদা করে সাথে কিছু হাড্ডি মিশিয়ে কম দামে হালিম বিক্রেতাদের কাছে বিক্রি করে দেয়, যা দিয়ে পরবর্তীতে হালিম বানানো হয়। তাই নিঃসন্দেহে বলা যায় এসব মাংস দিয়ে বানানো হালিম আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তবে এটাও মনে রাখা উচিত সব ব্যবসায়ী এমনটা করে না। আঙ্গুরের মতো দেখতে এই ফলগুলো আসলে আঙ্গুর না। কি শুনে অবাক হলেন তো? আসলে এগুলো বাহির থেকে আনা মোনাকা ফল। এগুলা দেখতে আঙ্গুরের মতো হলেও এগুলা খেলে যাদের অ্যালার্জি আছে তাদের গলা চুলকানোর মতো সমস্যা দেখা দেয়। বর্তমানে এই ফলের দাম আঙ্গুরের অর্ধেক। ব্যবসায়ীরা অধিক লাভের আশায় মোনাকা ফলকে আঙ্গুরের নামেই বিক্রি করতেছে। মোনাকা ফলের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এর বীজ ও রং হয় বাদামি আর সবুজ, অথচ আঙ্গুরে কোনো বীজ থাকে না। মোনাকা ফলের সাইজ আঙ্গুরের চেয়ে অনেক বড় হয়ে থাকে, প্রায় 2 থেকে 3 ইঞ্চি। এগুলো আঙ্গুরের থেকে অনেক বেশি মিষ্টি হয়ে থাকে। মোনাকা ফল একেবারেই খাওয়ার অনুপযোগী এমনটা নয়, তবে এর ফলে অ্যালার্জির সমস্যা হতে পারে। যে কোনো খাবার কিনে খাবার সময় আমাদের উচিত সতর্ক থাকা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই সমস্ত খাবার খাওয়ার আগে সচেতন হই না। আমরা আসলেই ভেবে দেখি না খাবার হিসেবে আমরা কি খাচ্ছি। যেমন আমরা বেকারি কিংবা দোকান থেকে রুটি কিনে খাই, নিশ্চিতভাবে আমরা আসলে কেউ জানি না এগুলো আসলে কি মিশিয়ে তৈরি করা হয়। অবাক করা বিষয় হলো কখনো কখনো এতে মেশানো হয় মানুষের চুল। কি অবাক হলেন তো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কখনো কখনো প্যাকেজ রুটি তৈরিকারক বিভিন্ন ফ্যাক্টরি এমনটাই করে থাকে, কারণ এলসেন্টাইন নামক একটা অ্যামাইনো অ্যাসিড রুটিতে মেদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর এগুলো মানুষের চুল থেকেই সংগ্রহ করা হয়। তাছাড়াও হাঁসের পালক, গরুর শিং থেকেও এই কেমিক্যাল সংগ্রহ করা হয়। চীনের একটি রিসার্চে দেখা যায় তাদের দেশের অভ্যন্তরে এসব চুলের বেশিরভাগই আসে সেলুন থেকে, আর সেইগুলো রাসায়নিকে মিশিয়ে পরবর্তীতে এলসেন্টাইন নামক অ্যাসিডে পরিণত করা হয়। এরপর এগুলোকে প্যাকেট করে রুটি উৎপাদনকারীদের কাছে পাঠানো হয়। তাই বলাই যায় প্যাকেটজাত রুটিতে অবশ্যই চুলের ব্যবহার হয়। যদিও চাইলে পুরোপুরিভাবে এই চুল খাওয়া এড়ানো সম্ভব না, তবে যা করা যায় তা হলো বড় বড় ব্র্যান্ডের চেয়ে নির্দিষ্ট একটি দোকান থেকে রুটি কিনে খেতে পারেন। ব্র্যান্ডের বেশি মেয়াদের রুটির চেয়ে লোকাল স্বল্পমেয়াদী রুটি অনেক সেফ। একদল গবেষক গরু ও মুরগির মাংস নিয়ে পরীক্ষা করে। মূলত এই পরীক্ষাটা করানো হয়েছিল লাল এবং সাদা মাংসের পার্থক্য বের করার জন্য। লাল মাংস হিসেবে নেওয়া হয়েছিল গরুর মাংস, আর সাদা মাংস হিসেবে নেওয়া হয়েছিল মুরগি। গবেষণায় দেখা যায় গরুর মাংসের চেয়ে মুরগির মাংসের রয়েছে বেশি ক্ষতির মাত্রা।
পোলট্রি মুরগিতে বেশি থাকে কোলেস্টেরলের মাত্রা। কারণ পোলট্রি মুরগির ওজন বাড়ানোর জন্য যেসব ক্ষতিকর খাবার খাওয়ানো হয় তাতে কোলেস্টেরলের মাত্রা বেশি বেড়ে যায়। আমরা অনেক ক্ষতি করছি নিজের অজান্তেই। গবেষকরা ভেবেছিলেন গরুর মাংসে হয়তো কোলেস্টেরলের মাত্রা বেশি থাকবে, কিন্তু গরুর মাংসে তা খুঁজে পায়নি গবেষকরা। পোলট্রি মুরগিতে বাস্তবে দেখা মেলে। তাই আমাদের উচিত পোলট্রি মুরগির মাংস কম খাওয়া। বেশি খেলে ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে শিশুদের পোলট্রি মুরগির মাংস থেকে বিরত রাখতে হবে। রমজান মাস এলে আমাদের সবার ঘরে পাওয়া যায় খেজুর। খেজুরে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। খেজুর সবচেয়ে বেশি বিক্রি হয় রমজান মাসে। কিন্তু কিছু কিছু অসৎ ব্যবসায়ী খেজুরের নাম করে অন্য ফল বিক্রি করছে মানুষের কাছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। হুবহুব খেজুরের মতো দেখতে আমাদের অন্য ফল খাওয়ানো হয়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই নকল খেজুর চিনতে পারবেন? মূলত এই নকল ফলগুলো চায়নাতে জুজুয়া ফল নামে পরিচিত। খেজুরের মতো দেখতে এই ফল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই ফলগুলোকে প্রথমে গাছ থেকে সংগ্রহ করা হয়। এরপর রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে নিয়ে পরিষ্কার করা হয়। এরপর বিশেষ কেমিক্যালের মাধ্যমে প্রসেস করা হয়। এই সকল প্রসেসের মাধ্যমে ফলগুলো দেখতে হুবহুব খেজুরের মতো হয়ে যায়। এমনকি এর স্বাদ ও গন্ধ পুরোপুরিভাবে খেজুরের মতো হয়। এরপর এগুলোকে আজোয়া খেজুর নামে বিক্রি করা হয়। আসলে এই ফল চেনার সহজ উপায় হলো, আসল খেজুরের মতো এই খেজুরে কোনো ভাঁজ থাকে না। এর বিচিগুলো অনেক ছোট হয়। আর তাই খেজুর কেনার সময় এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। কোমল পানীয় বা কোক বা পেপসির সবচেয়ে বিপজ্জনক দিক শুধুমাত্র এর সাথে মেশানো চিনি বা মিষ্টি তা কিন্তু নয়। এর মধ্যে থাকা গ্যাস আপনার অনেক ক্ষতি করতে পারে। যেমন এই গ্যাস থেকে হার্টের অনেক বড় সমস্যা হয়। এসব নিয়মিত খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ছে দিন দিন। বর্তমান সময়ে এসব কোমল পানীয় এতটাই জনপ্রিয় যে অনেকের কাছে এসব পানীয় ছাড়া তাদের খাবারটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়াও এসব কোমল পানীয়তে বিভিন্ন পদার্থের সংমিশ্রণ থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাফিন এবং চিনি। তাছাড়াও এগুলোর কালার বাড়ানোর জন্য ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার রং। এসব রং মানব শরীরে কতটা ক্ষতি করে তা হয়তোবা আমরা অনেকেই জানি। আপনি কি কখনো ভেবে দেখেছেন প্যাকেজ করা কিমা মাংসে শুধুমাত্র এক ধরনেরই মাংস থাকে নাকি পাঁচমিশালি মাংস থাকে? কিমা করা মাংসের প্যাকেটে অন্যান্য অনেক মাংস মিশিয়ে বিক্রি করা হয়। যেমন গরুর মাংসের সাথে শূকর, এমনকি ক্রোকোডাইল অর্থাৎ কুমির, সাপ, মুরগির মাংস মিশিয়েও বিক্রি করার নজির দেখা যায়। অন্যদিকে নামি দামি ব্র্যান্ডও এসব অসৎ উপায় বেছে নিয়েছে, যা আপনি একটু চোখ কান খোলা রাখলে দেখতে পারবেন। কিমা করা মাংসের মধ্যে থাকা মাংস তো কেউ আলাদা করতে পারবে না। যদি দুই একটা গরু মারাও যায় তাহলেও এই কিমা করা মাংসে তারা দিয়ে দেয়। এতে তাদের খরচ কমে যায় আর লাভের পরিমাণ বেশি হয়। সাধারণভাবেই গরুর মাংসের চেয়ে মুরগির মাংসের দাম কম। তাই গরুর কিমা মাংসে মুরগির মাংস মেশানো অনেক সহজ। টমেটো সস সারা পৃথিবী জুড়ে বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বিভিন্ন ফাস্টফুডের সাথে সস মিশিয়ে খেতে কে না পছন্দ করে। কিন্তু এগুলো শরীরের জন্য বেশি ক্ষতিকর, কারণ এসব সসে কোনো পুষ্টি উপাদান থাকে না। এমনকি এগুলো মানুষের হার্ট ব্লক করে দিতে পারে। তাছাড়াও এতে থাকা চিনি ডায়াবেটিস রোগের সংক্রমণ অনেক গুণ বাড়িয়ে দেয়। সসে বিভিন্ন অ্যাসিডিক উপাদানও থাকে, তা অনেকের জন্য অ্যাসিডিটি তৈরি করে। এতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, যা আপনার কিডনিতে পাথর তৈরি করতে পারে। তাই আমাদের উচিত বাজার থেকে সস না কিনে বাসায় নিজেরা সস তৈরি করে খাওয়া। আমাদের প্রত্যেকের উচিত চোখ কান খোলা রেখে বাজার থেকে কোনো কিছু কেনা। তা না হলে এভাবেই আমরা প্রতিনিয়ত প্রতারিত হতে থাকব। আমাদের অনেকের কাছে জনপ্রিয় একটি খাবার হলো এই ইনস্ট্যান্ট নুডলস। ক্ষুধা নিবারণের জন্য তাৎক্ষণিক আর মজাদার খাবার হিসেবে এই নুডলসের কোনো বিকল্প নেই। কিছু কিছু ক্ষেত্রে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকারক, বিশেষ করে মেয়েদের জন্য। কারণ হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের একদল বিশেষজ্ঞ এর রিসার্চে উঠে আসে এসব খাওয়ার ফলে মহিলাদের ওজন বৃদ্ধি পাচ্ছে ৬৮%।
আর এই তথ্য প্রকাশ করা হয় নিউট্রিশনের এক জার্নালে। যদিও সপ্তাহে অল্প পরিমাণ নুডলস খাওয়া যেতে পারে, আরও একটা গবেষণায় উঠে আসে এশিয়ানদের মধ্যে এই নুডলস খাওয়ার প্রবণতা অনেক বেশি। তার মধ্যে সবার উপরে রয়েছে দক্ষিণ কোরিয়া। শুধু এশিয়া নয়, পুরো বিশ্বে এই নুডলস খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। শুধুমাত্র 2010 সালে কোরিয়ানরা $3.5 বিলিয়ন খরচ করে শুধু এই ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার পিছনে। আপনার প্রিয়জনও যেন অসাধু ব্যবসায়ীর প্রতারণা থেকে নিজেকে সেভ করতে পারে, সেই জন্য ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।